সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, সবাই ভিউ বাণিজ্য নিয়ে ব্যস্ত। পানির লিটার নাকি ৬০০ টাকা চাইছে, কেউ নাকি সিএনজি ভাড়া ১,০০০ টাকা চাইছে। ব্লাড নাই। আমাদের দেশের মানুষের বিবেক বুদ্ধি সব মারা গেছে আসলে। অ্যাক্সিডেন্টে বাচ্চাগুলো মারা গেছে, এটা লুকানোর তো কিছু নেই। এটা অ্যাটলিস্ট জানলে তাদের বাবা মাগুলো হয়তো টেনশন ফ্রি হবে যে আমার বাচ্চাটা মারা গেছে। তারা তো জানে না যে আসলে আমার বাচ্চা বেঁচে আছে না মরে গেছে। মরে গেলে লাশের একটা টুকরা হলো তাদেরকে দেওয়া উচিত, তারা সেটাকে দাফন করুক। যদি পারেন তাদেরকে হেল্প করেন, না পারলে ফেসবুকে বড় বড় কথা বলে লাভ নেই। ফেসবুকে কথা সবাই বলতে পারে। আসলে প্র্যাকটিক্যালি উই শুড হেল্প দেম। আমাদের সরকারের উচিত তাদের হেল্প করার, প্রতিটা পরিবারের পাশে দাঁড়ানো। মাইলস্টোনের বিষয়টা নিয়ে তো বললাম আমি অলরেডি, যে আসলে আমি খুবই স্যাড, খুবই মেন্টালি ডিস্টার্ব, ট্রমাটাইজড আসলে। মানে রাতে ঘুমাতে পারছি না ওইসব বাবা মাদের কথা চিন্তা করে, বা ওইসব বাচ্চাদের কথা চিন্তা করে যে কত কষ্টটা পেয়েই না তারা মরেছে। তারা তো মায়ের বুকে ফেরার কথা ছিল, 10 মিনিট পরেই তাদের ছুটি হওয়ার কথা ছিল। আসলে এটা খুবই আনএক্সপেক্টেড। আমি নিতে পারছি না যখন দেখছি বাচ্চাদের জুতা পরে আছে, ব্যাগ পরে আছে, টিফিন বক্স, বই, খাতা। আমি এই কথা বলতে গেলে আমার চোখে পানি চলে আসে। আমি এই বিষয়ে বেশি কিছু বলতে যাচ্ছি না। আমি খুব অবাক হলাম, আমাদের দেশের মানুষের বিবেক বুদ্ধি বিচারটা কোথায় গেল? তারা ভিডিও করছে, সবাই ইনফ্লুয়েন্সার দিয়ে ভরা, কিন্তু কেউ এগিয়ে যায় না। আমার মনে হয় সবাই যদি একজন একজন করে এগিয়ে যেত হয়তো আরও প্রাণগুলো বাঁচতো। সবাই ভিডিও নিয়ে ব্যস্ত, সবাই ভিউ বাণিজ্য নিয়ে ব্যস্ত। পানির লিটার নাকি ৬০০ টাকা চাইছে, কেউ নাকি সিএনজি ভাড়া ১,০০০ টাকা চাইছে। ব্লাড নাই। আমাদের দেশের মানুষের বিবেক বুদ্ধি সব মারা গেছে আসলে। মানে এইসব মানুষগুলার তাদের এই দুনিয়াতেও তারা চিন্তা করে না, তারা ওই দুনিয়ার কথা হয়তো চিন্তা করে না। নাহলে এরকম একটা সিচুয়েশনে কিভাবে পারে তারা এই কাজ করতে? আমি খুবই লজ্জিত। এইসব দেখে আমার নিজেকে লজ্জা লাগছে যে আমি এই জাতির একটা অংশ। যদি পারেন তাদেরকে হেল্প করেন, না পারলে ফেসবুকে বড় বড় কথা বলে লাভ নেই। ফেসবুকে কথা সবাই বলতে পারে। আসলে প্র্যাকটিক্যালি উই শুড হেল্প দেম। আমাদের সরকারের উচিত তাদের হেল্প করার, প্রতিটা পরিবারের পাশে দাঁড়ানো। এটা আমি আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট করব, এবং এটা সুষ্ঠু তদন্ত আমি চাইবো। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে আর কোনোদিন না ঘটে, কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়। আমার মনে হয় যে মানে এটার কার কি আমি জানি না, এটা আমি শুনছি, আমি নিজেও ফেসবুকে দেখছি আসলে, যে আসলে লাশের সংখ্যা এক একজন এক এক কথা বলছে, সরকার থেকে এক এক কথা বলছে। হ্যাঁ, সেই জায়গা থেকে অ্যাটলিস্ট কতগুলো বাচ্চা মিসিং, কতগুলো বাচ্চা, এই রিপোর্টটা তো সুষ্ঠু আসা দরকার। হ্যাঁ, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। এখন এখানে অ্যাক্সিডেন্টে বাচ্চাগুলো মারা গেছে, এটা লুকানোর তো কিছু নেই। এটা অ্যাটলিস্ট জানলে তাদের বাবা মাগুলো হয়তো টেনশন ফ্রি হবে যে আমার বাচ্চাটা মারা গেছে। তারা তো জানে না যে আসলে আমার বাচ্চা বেঁচে আছে না মরে গেছে। মরে গেলে লাশের একটা টুকরা হলো তাদেরকে দেওয়া উচিত, তারা সেটাকে দাফন করুক। এতটুকু তো তারা ডিজার্ভ করে এই দেশের নাগরিক হিসেবে, বাবা মা হিসেবে। তাদের তো এমনি তাদের দুঃখের শেষ নাই। তারপরে যদি তাদের বাচ্চাটা মিসিং থাকে, তারা নাই জানে যে আদৌ আমার বাচ্চা। আমার মনে হয় যারা মিসিং বেঁচে থাকার কোনো চান্স নাই, বেঁচে থাকলে অবশ্যই হয়তো পেতো, মারাই গেছে হয়তো বা। এই রিপোর্টটা অ্যাটলিস্ট তাদেরকে সঠিক জানানো উচিত, এই তথ্যটা।